আমি ল্যাংটা হয়ে চলতেছি না, মাথা টুপি খুলে ফেলছে, তার দাড়ি ধরে টান দিচ্ছি। যে আপনি এখন কোন যুগে বাস করেন? আদি যুগের মানুষগুলোর কি আগে ব্লাউজ ছিল? আগে ব্লাউজ ছিল? সে ব্লাউজ ছাড়া কি কাপড় পরে নাই আদি যুগের মানুষগুলা? তা আমরা তো এখন ওই যে ব্লাউজ ছাড়া হচ্ছে কাপড় পরতেছি না, দাড়ি ধরে টান দিচ্ছি। যে এটা আমার অবশ্যই অপরাধ হয়নি যে হচ্ছে আমি ল্যাংটা হয়ে চলবো? আমি বোরকা পরবো, না আমি হিজাব পরবো, না আমি হচ্ছে শর্ট প্যান্ট পরবো, না আমি লং ড্রেস পরবো? এটা একান্তই আমার ব্যাপার। এই যে আমি রিসেন্টলি পল্টনে যাইতেছি, তখন কিছু হুজুর কি অনেকগুলো মিলে, তখন দাড়িওয়ালা টুপিওয়ালা অনেকে মিলে বলতেছে যে শুধু জামাত শিবির আসুক ক্ষমতায়, তাহলে প্রত্যেকটা পুরুষগুলারে মাথায় টুপি পরাবে। হ্যাঁ, মাথায় টুপি পরাবে, তাহলে মহিলা মানুষকে বোরকা পরাবে, তাহলে এই দেশের কি স্বাধীনতা পেলাম? তো আমি কি করেছি, তার মাথার টুপি খুলে ফেলছি, যেটা সত্য কথা। সেটা একটা মানুষ একটা বাজে নোংরা না, আমি তখন আর কিভাবে এটা বুঝাই বলবো আপনাকে? বাই দয় করতে হবে না, দেন হচ্ছে আমি ফাইট করতে যাই, এমন আমি মারতে যাই। ইভেন সে মুখের ভাষাও খারাপ করে, মুখের ভাষা যখন খারাপ করে পাবলিক কিন্তু আসলে খুব গর্বের সহিত এই মেয়েটা কথাগুলো বললো। মেয়েটা বলতে এটা একটা নায়িকা, কিছুদিন আগে চা বিক্রি করছিল মনে হয়, সেই নায়িকাটা মাথার এখন সব চুল টুল মনে করেন সব ফালাই দিছে। এর মতো বেয়াদব মেয়ে আমি আমার জীবনে আরেকটা দেখি নাই। সে একটা মুরব্বী লোকের দাড়ি ধরে টান দিছে, টুপি খুলা ফালাই দিছে। এইটা আবার সোশ্যাল মিডিয়াতে আইসা বলতাছে, আর যে সাংবাদিকটা তার ইন্টারভিউ নিতেছে সে কত বড় মানে কি বলবো, মানে যে অশিক্ষিত ফ্যামিলির একটা ছেলে, যে সে তার ইন্টারভিউটা নিয়ে আবার সেটা ভাইরাল করছে। তার মতো মেয়ের ইন্টারভিউ নিচ্ছে। আপনারা দেখেন যে বাংলাদেশে আসলে কি হচ্ছে। পর্দা, বোরকা, হিজাব এগুলো অবশ্যই মেয়েদের জন্য দরকার। সে আবার উলঙ্গ হয়ে চলাফেরা করতে চায়, সে তো ব্লাউজ ছাড়া চলতে চায়। তাকে কেন মনে করেন এই যুগে নিয়ে আসা হয়েছে আমি বুঝি না যে তার মতো বেয়াদব মেয়েকে কেন মানুষ মনে করেন এত পরিমাণ করছে। আসলে এই সমস্ত বেয়াদব মেয়েদের জন্য আজকে সমাজটা নষ্ট হচ্ছে। আজকে আমাদের মা বোনরা পর্দা থেকে দূরে চলে আসছে। ইসলামের একটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় নারীদের জন্য পর্দার আড়ালে থাকতে হবে অবশ্যই, কিন্তু এই সমস্ত কিছু নারীদের জন্য আজকে পর্দা ধ্বংস। বাংলাদেশে আজকে পর্দা ধ্বংস, একদম পর্দা করতে চাচ্ছে না আমাদের মা বোনরা। এদের মতো কিছু নারীদের কথাবার্তা শুনে আমি বলবো যে এদেরকে সবাই ডিমোটিভেট করবেন, এদেরকে যেখানে পাবেন সেখানে পর্দার সবক দিবেন, তা না হলে এরা শিক্ষা হবে না। এদের তো পারিবারিক শিক্ষা নাই, এরা মনে করেন উলঙ্গ হয়ে অনলাইনে টাকা ইনকাম করবে, মানে করবে, এই যে মনে করেন ভিডিও মেক করবে, হ্যান ত্যান, নায়িকার নামে অশ্লীল কন্টেন্ট, এগুলোই তো এদের কাজ। তাছাড়া আর কি? না হলে এদের তো পারিবারিক শিক্ষা নাই বললেই চলে। যদি পারিবারিক শিক্ষা থাকতো, একটা মানে কি বলবো, মুরব্বী মানুষের সাথে এরকম বিহেভ, মানে এটা করা একজন মেয়ের আমি মনে করি কখনোই কাম্য না, যদি তার পারিবারিক শিক্ষা থাকে। আসলে এর পারিবারিক শিক্ষা একদম নাই। আর মনে করেন কি বলবো, একদম থার্ড ক্লাস ল ক্লাস যদি কেউ থাকে তাহলে এটা হলো সে মেয়ে। আমি একটা কথা বলে দিলাম। আসলে এই সমস্ত মেয়েরা আমাদের সমাজের জন্য খুবই ভয়ঙ্কর। আপনারা এই সমস্ত মেয়েদেরকে একটু বয়কট করেন প্লিজ, একটু বয়কট করেন। আর ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন প্লিজ।